বান্দা যখন তার মাওলার গোলামি করবে সে সম্মানী হবে, বান্দা যখন দুনিয়ার কারো গোলামি করবে সে অসম্মানী হবে। বান্দা যখন তার মাওলার গোলামি করবে সে কি হবে? কথা বলে না, কি হবে? কিন্তু যদি দুনিয়ার কারো চাটুকারিতার গোলামি করে, যার সামসামি করবে আল্লাহ একদিন তারেও বেইজ্জতি করবে। যে সামসামি করবে সামসার অবস্থা তো আরো নাজুক। কিছু সামসা এখনো দেখবেন আস্তে আস্তে মুখ বাইন্ধে মাঝে মাঝে জয় বাংলা জয় বাংলা আস্তে এখনো বলে না। এদের চাওয়া হলো যদি পোল্ট্রি মেরে খালি আইসা পড়ে তাইলেই তো আমি ইউনিয়ন চেয়ারম্যান। এখনো শিক্ষা হয় নাই। ওই জালিমদের থেকে নতুন করেও যারা জুলুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি করবার, মানুষকে জুলুম করবার দুঃসাহস করতে চাও, ওই জালিমদের থেকে তাদেরও শিক্ষা নেওয়ার আছে। আমি তো মনে করি সুবহানাল্লাহ 2024 সালের 5ই আগস্ট এ জাতির যুবকদের চোখ খুলে দিছে। এ জাতির যুবকেরা জালেমদের বিরুদ্ধে, চাঁদাবাজ, টেন্ডারবাজদের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে শিখছে। অতএব নতুন করে কেউ চাঁদাবাজ, জালিম সাজতে চাইলে পাছায় লাত্তি খাওয়ার জন্য তৈরি থাকো। যে জাতি জালেমের বিরুদ্ধে দাঁড়াইতে শিখে সেই জাতিকে কেউ গোলাম বানাইতে পারে না। যে জাতি জালেমের বিরুদ্ধে দাঁড়াইতে শিখে সে জাতিকে কেউ গোলাম বানাইতে পারে না। সুবহানাল্লাহ, এটা মনে রাখবেন। গোলামি আমাদের কার জন্য? এটা খালি মনে রাখবেন। এই দুনিয়ায় কারো কাছে কিছু চাইবেন, কারো কাছে গিয়া সামসামি করবেন, অসম্মানী হবেন। দিন শেষে দুনিয়ায় কারো কাছে হাত পাতবেন, ও কিছু না বললেও ও যদি টাকা পয়সা দিয়েও দেয়, 4 দিন পরে বা কয়েকদিন পরে ওর বউ নাইলে ওর আশপাশ থেকে দেখছি তুই তো অমুকের কাছ থেকে নিয়ে চলস। ঠিক না? আর আল্লাহর কাছে যদি রাতের আধারে চাইতে পারো, সুবহানাল্লাহ, সম্মান আরো বাড়ায়া যাবে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি তার মালিকের কাছে চায়, মালিকের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ যাকে ভালোবাসা পেলেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক পৃথিবীবাসীকে ফেরেশতার মাধ্যমে জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমি পৃথিবীবাসীকে বলো তারাও যেন অমুক বান্দাকে ভালোবাসে।